আমার কিন্তু উত্তর চাই। উত্তর না নিয়ে আমি যাব না। খুব প্রেম দেখছি রসো। এবার তোমাদের সবার ব্যবস্থা করছি আমি। এমন উপায় ভেবে পেয়েছি, এবার কুমারদের পদস্খলন হবেই হবে। আমি হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাইছি তোর কাছে। এই রাক্ষসীকে এবার তার উপযুক্ত শাস্তি দাও, ভেঙে ফেলো। আবার সূর্যনগর এসেছো আমাদের ক্ষতি করতে। মৃত্যুদণ্ডই তোমার উপযুক্ত শাস্তি। এক্ষুনি ভেঙে ফেলা হোক এই চুনি পাথর, এক্ষুনি। আমরা সবাই জল সইতে যাচ্ছি। সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ার আগেই জল সইতে যেতে হবে। তৈরি হয়ে না রাজকুমারী, যদি মঙ্গল হবে এক্ষুনি। তোরা কেউ কি একবার দেখে আসবি আমার ভাইরা সবাই ঠিক আছে কিনা? কি করছে ওরা? আমার মনটা বড় ছটফট করছে। হ্যাঁ রাজকুমারী, ভাইরা সবাই একদম ঠিক আছে। আমি কিছুক্ষণ আগেই ওদের খেলা করতে দেখে এসেছি। আপনি একদম চিন্তা করবেন না। সেনাপতি মশাই, সাহায্য করো আমাকে। থামাও এই হাতিকে, থামাও। আশপাশে কেউ আছো? পারুল মা, কোন অমঙ্গলের ইঙ্গিত? জয় অচিনপুরের রাজহস্তীর জয়! জয় রাজপিতার উদয়িত্বের জয়! মহামন্ত্রী, মহামন্ত্রী, রাজসভায় হাতি রাখছে কেন? কি হলো হঠাৎ? রাজপিতা, আমাদের এই অচিনপুরের রাজ সিংহাসন ভবিষ্যতে কার অধীনে থাকবে, কে এখানে বিরাজ করবেন, সেই প্রশ্নের উত্তরে সন্ধানে আমাদের যে রাজহস্তীকে রাজতিলক পরিয়ে ছাড়া হয়েছিল সেই ফিরে এসেছে রাজপিতা। ফিরে এসেছে? কি বলছো মহামন্ত্রী? তাহলে কি আমার সিংহাসনের উত্তরাধিকার সেও কি তার সঙ্গে এসেছে? রাজপিতা, রাজহস্তীর পিঠে এক যুবা পুরুষ আছে। বলছো যুবা পুরুষ? তবে কি রাজলক্ষ্মী এতদিন পরে মুখ তুলে চাইলেন? আমাদের অচিনপুরের দুর্ভাগ্য কি এতদিনে শেষ হলো মহামন্ত্রী? কিন্তু রাজপিতা, রাজহস্তীর পিঠে যুবা পুরুষের মুখ দেখা যাচ্ছে না। কেন কেন মহামন্ত্রী? যুবা পুরুষের মুখ দেখা যাচ্ছে না কেন? তিনি হাতির পিঠে উপর হয়ে আছেন। মনে হচ্ছে তিনি অচেতন অবস্থায় আছে। অচেতন? তাহলে কি হলো রাঘবের? পারুলের জন্য উপহার আনতে কোথায় গেল সে? নিশ্চয়ই সেনাপতি মশাই কোনো বিপদে পড়েছে। তা না হলে এমন কাজ সে কখনো করবে না। তাহলে বিশ্বাস হলো তো? সব সত্যি কথা বলছি আমি। রাঘবের ব্যাপারে আমি সত্যি কিচ্ছু জানি না। ওর কোনো ক্ষতি করিনি আমি, কোনো ক্ষতি করিনি। ঠিক হয়েছে, বেশ হয়েছে। যদিও সত্যি আমি জানি না রাঘব কোথায় গেছে, তবু শত্রুকে বিপদে পড়ে খাবি খেতে দেখলে কারই না আনন্দ হয়। মেয়ের বিয়ে দিয়ে জামাইয়াদরের বড় শখ তোর পদ্মাবতী, তাই না? দেখ এবার কেমন লাগে। তোর সঙ্গে আমাদের কিছু কথা আছে পারুল। এই সময়
মা আমাকে কোথায় যেতে বলছে? পারুল, তোকে একবার বিয়ের মণ্ডপে আসতে হবে। লগ্ন বয়ে যাচ্ছে পারুল। আরে যে জামাটা দিয়েছে ওটা নিয়ে আসবি, ওতে কেরোসিন তেল ফেলে আমি ওটাকে পুড়াবো, বুঝলে? যা নাও এবার হাত পাতো। আমাকে প্রমিস করো, যদি তুমি লটারি জেতো তাহলে আমার পরামর্শ ছাড়া টাকা খরচ করবে না। এই শরীরে কাজ করলে শরীর আরো খারাপ করবে। আমাকে নিয়ে কারো মাথা ব্যথার কোনো কারণ নেই। এত তেজ ভালো নয়। করুণার এমন স্বভাব ছিল না, ওকে কিছু বললে ও শুনতো। সেজ দিদি আপনার স্ত্রী ছিল, আর আমি শুধু ভূপালের মা। কে আছেন বাড়িতে? কে বলো তো? বাড়িতে কে আছেন? আরে খুলছি। চিন্তা করো না, তোমার ছোট কর্তাকে আমার বন্ধু কখনোই চেষ্টা করবে না তোমার থেকে কেড়ে নেওয়ার। ছোট কর্তা তো অনেকক্ষণ গেছেন দিদিমণিকে বাড়ি পৌঁছতে, এত দেরি কেন হচ্ছে? অন্যের কষ্ট মোছানোর দায়িত্ব নিয়ে আমাকে ঈশ্বরের কাছে যেতে হবে। তুমি শুধু আমার পাশে থেকো গুরুদেব, আমাকে পথ চিনিও। ব্রহ্মচর্য কি গুরু বিনা হয় রে? যা, নিজেকে তাড়াতাড়ি প্রস্তুত কর। না না মেশমশাই, বিশ্বাস করুন আমাদের বিয়ে হয়নি। আমি পেখমদেবকে ছুঁয়ে বলছি, আমি পেখমদেবের মাথা ছুঁয়ে বলছি, আমাদের বিয়ে হয়নি, আমরা বিবাহিত নই। ডোন্ট টাচ মাই লাভ, ওকে? এ বাড়িতে থাকার দিন তো আমার ফুরিয়ে এলো। ঈশা এভাবে আটকে দিলে তো বকুলদের বেরোনো মুশকিল হয়ে যাবে। পড়াচ্ছি মেহেন্দি আমি বকুলের হাতে। তত্ত্বের মিষ্টি, তারপর বৃদ্ধির জিনিসপত্র, বরের টোপর, এই সমস্ত দোকানে গিয়ে কনফার্ম করে দিয়ে আসতে হবে। এই সব দায়িত্ব কিন্তু আমি তোমায় দিলাম। ছোট বৌদি, আমাদের এখন একটাই কাজ বাকি, দেবশঙ্কর বাবু এবং ওনার স্ত্রীকে ওনাদের সন্তানের সত্যিটা জানানো। কে জানে সত্যিটা? তাহলে আমরা চাই তিলোত্তমা নিজের সত্যিটা সবার সামনে আনুক। কিছু প্ল্যান ভেবেছো? আমরা শুধু এইটুকুই জানি যে তিলোত্তমাকে দিয়ে এই সত্যিটা সামনে আনার ব্যবস্থা আমরা আগামীকাল এই বাড়িতে করতে চাই। কাল এ বাড়িতে তিলোত্তমার স্বীকারোক্তি। জানিস সত্যি, ঠিক এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আমি। সন্দেহ তো তোর ওপর অনেক আগেই হয়েছিল, কিন্তু প্রমাণ ছিল না বলে আমি কিচ্ছু করতে পারছিলাম। অন্যের কষ্ট মোছানোর দায়িত্ব নিয়ে আমাকে ঈশ্বরের কাছে যেতে হবে। তুমি শুধু আমার পাশে থেকো গুরুদেব, আমাকে পথ চিনিও। ব্রহ্মচর্য কি গুরু বিনা হয় রে? যা, নিজেকে তাড়াতাড়ি প্রস্তুত কর। অন্যের কষ্ট মোছানোর দায়িত্ব নিয়ে আমাকে ঈশ্বরের কাছে যেতে হবে। তুমি শুধু আমার পাশে থেকো গুরুদেব, আমাকে পথ চিনিও। ব্রহ্মচর্য কি গুরু বিনা হয় রে? যা, নিজেকে তাড়াতাড়ি প্রস্তুত কর। জানিস সত্যি, ঠিক এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আমি। সন্দেহ তো তোর ওপর অনেক আগেই হয়েছিল, কিন্তু প্রমাণ ছিল না বলে আমি কিচ্ছু করতে পারছিলাম। আরে
ওই যে জামাটা দিয়েছে ওটা নিয়ে আসবি, ওতে কেরোসিন তেল ফেলে আমি ওটাকে পুড়াবো, বুঝলি? যা নাও এবার হাত পাতো। আমাকে প্রমিস করো, যদি তুমি লটারি জেতো তাহলে আমার পরামর্শ ছাড়া টাকা খরচ করবে না। না না মেশমশাই, বিশ্বাস করুন আমাদের বিয়ে হয়নি। আমি পেখম দেবকে ছুঁয়ে বলছি, আমি পেখম দেবের মাথা ছুঁয়ে বলছি, আমাদের বিয়ে হয়নি, আমরা বিবাহিত নই। ডোন্ট টাচ মাই লাভ, ওকে?